নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, এখন দুপুর 2টো মতো বাজে। আকাশ একেবারেই রোদে ভর্তি, একটুও বৃষ্টির নামমাত্র নেই। এখন আমরা সকলে মিলে বেরিয়ে পড়ব বাজারের উদ্দেশ্যে। আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, খানিকক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব। অদ্রিজা আরবকেও রেডি করে দিয়েছি। এই দুপুরবেলা থেকে বেরিয়ে সে রাত্রেবেলায় হয়তো ফেরা হবে। এই দেখো, আরব রেডি হয়ে এখন মোবাইল দেখতে বসেছে। কোথাও না কোথাও যাওয়ার আগে মোবাইলটা চাই, আর কোথাও যাওয়ার আগে একটা লবঙ্গ মুখে যাই। এই দেখো, আমাকেও একটা দিয়ে দিল। গাড়ি বার করা হয়ে গেছে, এরপরে আমরা সবাই মিলে রওনা দেব। আগের দিন বাজারে গিয়েছিলাম, কেনাকাটাটা সম্পূর্ণ হয়ে ওঠেনি। আসলে অনেক রাতও হয়ে গেছিলো বলে সোজা বাড়ি চলে এসেছিলাম। এই দেখো, পাড়া ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। দুপুরে ভীষণ রোদ, তবুও রোদের মধ্যেই বেরিয়ে পড়লাম, কারণ সকাল দিকটায় বাড়ির প্রচুর কাজ থাকে, রান্নাবান্না থাকে, তাই সমস্ত কাজবাজ সেরে দুপুরবেলায় বেরোলাম। রাস্তায় যেতে যেতে এই প্যান্ডেলগুলো দেখলে একদম মনটা আনন্দে ভরে ওঠে। এখনই লাইটের গেটগুলো সব বসিয়ে দিয়েছে। আমাদের এই সাইডে এই পুজোটি হলো সবচেয়ে বড়, আর তাও আবার এই বছর 75 বছরের পূর্তি, তাই প্রচুর লাইটের গেট চারিদিক থেকে দিয়েছে। আর প্যান্ডেলটাও প্রায় সম্পূর্ণের মুখে, কারণ এটা বেশ কিছুদিন আগের থেকেই উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অদ্রিজার নাচের প্রোগ্রামও আছে। আমরা আস্তে আস্তে বেশ কয়েকটি গেট পেরিয়ে এসে এই যে গুহার সামনে এসে উপস্থিত। আগেও তোমরা দেখেছো, আমাদের যাওয়া আসার পথে এই কালভার্টটি পড়ে। এটির মধ্যে দিয়েই সকলকে যাতায়াত করতে হয়। তবে বর্ষাকালে এটির মধ্যে দিয়ে যাতায়াত করা সকলের পক্ষে ভীষণ অসুবিধাজনক হয়ে পড়ে। তবুও এই একটি পথ, আর 12 মাস এখানে জলে ভর্তি। আমরা আস্তে আস্তে এটি পার হয়ে আকাশের মুখ দেখলাম। এখন রাস্তাঘাটে প্রচুর পরিমাণে ভিড়, তার কারণ পুজোর বাজার। সব সময়তেই মানুষের আসা যাওয়া। এখান থেকেই আমরা এবার সোজা চলে গেলাম পেট্রোল পাম্পে। তেলটা নিয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তোমরাও একটা জিনিস হয়তো অনুভব করতে পারবে, পুজোর সময় বারবার দোকান যাওয়াটা কিন্তু পুজোর একটা অংশ। কিছু কেনা হোক বা কিছু পাল্টানো হোক, সেই বারবার দোকানে যেয়ে নতুন নতুন জিনিসগুলো দেখা, আর মনের মধ্যে কেমন কি কোনটা কি মানাবে সেটা অনুভব করার মধ্যে যে আনন্দ পাওয়া যায়, সেটা আর তার পরবর্তী সময়ে পাওয়া যায় না। আমরা সোজা জিটি রোডে উঠে পড়েছি। তবে যাই হোক, পুজোর আগের এই মুহূর্তটাই কিন্তু এখন বেশি আনন্দের। পুজো চলে এলেই ঝপ করে শেষ হয়ে যাবে। আমরা এখন সোজা পৌঁছে গেছি শপিং মলের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানেই হচ্ছে বড় বড় মলগুলো, আর সামনেটা একেবারে গাড়িতে ভর্তি, প্রচুর পরিমাণের লোকের ভিড়। ওই দূরে দাঁড়িয়ে আছে আরব আর অদ্রিজা, ওর বাবা এখন গাড়িটা রাখতে গেছে। এত ভিড়ের মাঝ থেকে একা একা যেতেও পারবো না, তাই ওর বাবা এলে আমরা সবাই মিলে ভেতরে ঢুকবো। এই দেখো, আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। প্রথমেই চলে এসেছি জেন্টস সেকশনে। এখানে দেখতেই পাচ্ছ সারি সারি দিয়ে কেমন জামাগুলি রাখা আছে। এখান থেকে আগে জামা টামা বাছা হবে, চয়েস করে নেওয়া হবে, তারপরে আবার অন্য সেকশনে যাব। আগের দিন এসেছিলাম এখানটায় জেন্টস সেকশনে, অনেকটাই ঘুরেছি, কিন্তু টাইমটা এতটাই কম ছিল, রাতও হয়ে যাচ্ছিল, তাই সেরকমভাবে না দেখেই বাড়ি ফিরে গেছি। তাই আজ প্রথমেই এখানে ঢুকেছি, আগে এইগুলো সব চয়েস করা হবে, তারপরে অন্য জায়গায় যাব। এখানে চারিদিকটায় একেবারে ভিড়ে ভর্তি। আর আরেকটি সমস্যা হচ্ছে ট্রায়াল রুমের লম্বা লাইন। কোনো জিনিসটা যে ভালো করে পছন্দ করে ট্রায়াল দিয়ে আসা যাবে সেও হচ্ছে না। জেন্টস সেকশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একেবারে অধৈর্য হয়ে গেলাম।
তাই সোজা চলে এসেছি ওপরে লেডিস সেকশনে। সালোয়ারগুলো এত সুন্দর লাগছিল যে না দেখে থাকতে পারছিলাম না, তাই সোজা এক একটা করে গায়ে দিয়ে দিয়ে দেখছিলাম কেমন লাগছে। আর হালকা কালারগুলো আমার বেশি ভালো লাগছিল। ডিপগুলোও ভালো ছিল, কিন্তু তার মধ্যে হালকাগুলো বেশি ভালো। বিশেষ করে সাদার তো আর জবাব নেই। যতগুলো সাদা ছিল ততগুলোই আমি ট্রাই করেছি। এদিকটায় ছিল পুরো কমপ্লিট সালোয়ার স্যুট, সালোয়ার পাজামা, তার সাথে ওড়না। কয়েকটা ডিপ কালার ছিল, ভীষণ সুন্দর দেখতে। ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, কিন্তু সামনাসামনি দেখতে ভীষণ ব্রাইট লাগছিল। আর এই সেকশনটা এতটাই বড় ছিল যে চারিপাশটা ঘুরতে ঘুরতে আমার অনেকক্ষণ টাইম লেগে গেছে। এই দিকটা ছেড়ে এরপর সোজা চলে গেছি পরের দিকটাতে। এখানে আছে ওয়ান পিস, মানে শুধু কুর্তিটা, এর সাথে আলাদা করে প্যান্ট আর ওড়না দিয়ে পরতে হবে। ওয়ান পিসের কালারগুলোও বেশ সুন্দর ছিল। আসলে আমি দুটো সালোয়ারের পিস আগেই কিনে নিয়েছিলাম বলে আর পুরো কমপ্লিট স্যুটটা আর কিনলাম না, তাই এই ওয়ান পিসগুলোই একটা নেব বলে ট্রাই করছিলাম। এই জায়গাটাতে প্রচুর পরিমাণের কালেকশন। এই দিকটাই ছিল সাইড কাটা কুর্তি, তাই এই দিকের জিনিসগুলো দেখতে ভারী সুন্দর ছিল। আর সিঙ্গেল সিঙ্গেল ওড়না বা সিঙ্গেল সিঙ্গেল লেগিংসও সোল্ড হচ্ছিল। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, পুজোর সময় যেমন নতুন নতুন জিনিস কিনতে ভালো লাগে, তেমনি সব নতুন নতুন জিনিসগুলো দেখেও মনটা ভরে যায়। এই দিকটা ছেড়ে যখন অন্য দিকে তাকিয়েছি তখন চোখে পড়েছে এই সুন্দর সুন্দর ফ্রকগুলি। এগুলো পরলে একেবারে বারবি ডল লাগবে, দেখতেও বেশ সুন্দর। প্রতিটা ফ্রকই হালকা কালারের মধ্যে একেবারে চোখে লাগার মতো তৈরি করেছে। এরপর সোজা আমরা পৌঁছে গেছি কাউন্টারে। আমাদের যা কিছু কেনাকাটা ছিল সব হয়ে গেছে এখান থেকে। আমরা এবার বিলিং করিয়ে সোজা বাইরে বেরিয়ে পড়ব। বাইরে বেরিয়ে আমরা চলে এসেছি আবার শাড়ির দোকানে। শাড়ির দোকানে সে আগের মতো এখনও সমান পরিমাণে ভিড়। আসলে শাড়ি হচ্ছে নারীদের একটা ভীষণ প্রিয় জিনিস, তাই এখানে ঢুকলে সহজে আর বেরোতে ইচ্ছে করে না, সে অন্য কেউ হোক আর আমিই হই। আজকে এতটাই বেশি পরিমাণে ভিড়, আমি তো ঢোকার সুযোগই পাচ্ছি না, তাই পিছনেই দাঁড়িয়ে আছি। দু একজন সরলে তারপরে আমি আস্তে আস্তে ভেতরে ঢুকবো। এই যে অবশেষে একটা জায়গা পেয়েছি, এখন আমি এগুলো দেখছি কেমন লাগছে। এবার দেখো তো, এক একটা কালেকশন এত ভালো, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না, এত ভিড়। তো যাই হোক, কয়েকটা শাড়ি আমার বেশ ভালো লেগেছে, কিন্তু তারই মধ্যে আমি এক দুটো নেব ঠিক করেছি। আর সিল্কের উপর কালেকশনগুলো একেবারে নতুনত্ব। যে যে শাড়িগুলো দেখাচ্ছে সেইগুলো এইভাবে দেখিয়ে ওই দেখো দূরে ওরকমভাবে গাদ করে রাখছে। সবাইকার একই পরিস্থিতি, কোনটা ছেড়ে কোনটা দেখব। তো যাই হোক, আমরা চয়েস করে সোজা নিচে নেমে পড়েছি। এই যে এবারে যাচ্ছি বিলিং সেকশনে, ওখানে বিল করিয়ে সোজা বেরিয়ে পড়ব। তো যেতে যেতে ঠাকুরের মূর্তিগুলোর দিকে চোখে পড়ল। এবার এখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়েছি অদ্রিজার ডান্স ক্লাসে। আমরা পৌঁছে গেছি স্যারের কাছে। আজ স্যারের কাছে অদ্রিজার কত্থক ডান্সের ফর্ম ফিল আপ। যারা যারা পরীক্ষা দেবে তাদের এই আজকের ডেটটাই ঠিক করা হয়েছে, তাই জন্য আমরা একসাথেই ফর্ম ফিল আপও হবে, বাজারও হবে, সেই উদ্দেশ্যেই বেরিয়েছি। এই যে আমি ফর্মটা ফিল আপ করতে বসে পড়েছি। অদ্রিজার ছবিটা চিটিয়ে দিচ্ছি, যে যে জায়গায় সাইন আছে ওকে দিয়ে দেব, ও শুধু সাইনটা করে দেবে। আর তার সাথে সাথে অদ্রিজার বান্ধবীরাও আশেপাশে বসেছে ফর্ম ফিল আপ করতে। বাড়িতে যতটুকু টাইম থাকে একদমই প্র্যাকটিস করে না, বেশিরভাগ সময়টাই স্কুলে চলে যায়, আর বাড়ি এলেই শুধু মোবাইল দেখেই কাটিয়ে দেয়। আমরা এখানে ফর্ম ফিল আপ করে সোজা বেরিয়ে পড়েছি আরেকটি ডান্স ক্লাসের উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে আমাদের শুধু চোখে পড়ছে বিভিন্ন ধরনের প্যান্ডেল। ওই দেখো ওই দূরে
কি সুন্দর একটা প্যান্ডেল করেছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর কদিন বাদই পুজো, তাই প্যান্ডেলটা প্রায় শেষের মুখে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি আরেকটি ডান্স ক্লাসে। এখানে অদ্রিজার ফর্ম ফিল আপ হচ্ছে ভারতনাট্যমের ওপরে। কিছুদিন আগে এই ক্লাসটি জয়েন করেছে। যেহেতু কত্থকের ক্লাসটা অনেকটা দূরে, তাই এই ক্লাসটাতে জয়েন করালাম। দুটো ক্লাসেও কন্টিনিউ করবে। এই যে এটি আরবের বান্ধবী, আরব ওকে পেয়ে ভীষণ খুশি, খুব কথাবার্তা হলো। আর এদিকে ডান্স ক্লাসটি শুরু হয়েছে। আসলে অদ্রিজা আজকে বাজারে গেছিলো বলে ও ক্লাসটি আর জয়েন করতে পারলো না। এরপরে ক্লাস করবে সেই পুজোর পরে। যে কোনো শিক্ষামূলক জিনিসই কন্টিনিউ করতে না পারলে তার প্রকৃত শিক্ষা হয় না। কিন্তু কোনো উপায় নেই, যা পড়ার চাপ। আর এই তো সবে পরীক্ষা শেষ হলো, এরপরে আবার পুজোর পর থেকে ও কন্টিনিউ করতে পারবে। ফর্মটা ফিল আপ করেই আমরা সোজা চলে এলাম খাবারের দোকানে। এদের দুজনের প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। সে সকাল থেকে বেরোনো হয়েছে, আর বাড়ি থেকে ওরা ভালো করে ভাত খেয়ে আসতে পারেনি। তাই আমাদের ছোলা বাটারা অর্ডার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে এসে হাজির। এখন হাত ধুতে গেছে, হাত ধুয়ে ওরা খেতে বসবে। খাওয়া দাওয়ার পরে আমরা আবার চলে এসেছি কাপড়ের দোকানে। তার কারণ কয়েকটা সুতির ছাপারও নেওয়া আছে। দোকানে প্রচুর কালেকশন আছে, আর প্রচুর কালেকশন দেখাচ্ছেও, কিন্তু দামের সাথে কালার হচ্ছে না, আবার কোথাও কালার হলে দামে হচ্ছে না। এই করতে করতে কয়েকটি কালার পছন্দ হয়েছে, সেগুলো সাইড করে রাখা আছে। আরও কয়েকটি হালকা ছাপা রয়েছে, ওগুলোও বেশ সুন্দর। তো এইটা দেখার পরে সোজা আবার তাঁতের কালেকশানে চলে এলাম। এখানেও খুব সুন্দর সুন্দর তাঁতের শাড়ি দেখানো হচ্ছিল। তার পাশাপাশি যারা সব সিল্কের দেখছিল, সেগুলোও খুব সুন্দর প্রিন্ট এবং খুব সুন্দর কাজ করা। আর আগেই বলেছি, শাড়ির দোকানে যদি বসে পড়ি তাহলে আর উঠতে ইচ্ছে করে না। তাই খালি মনে হচ্ছে একবার এটা দেখি আর একবার এটা ছেড়ে ওটা দেখি। এই করতে করতে রাত একেবারেই বেড়ে চলেছে। তো যাই হোক, এখান থেকে চয়েসটা করে নিয়েই আমরা বিল করিয়ে নিলাম। বিল করিয়ে আমরা সোজা বেরিয়ে পড়লাম রাস্তাতে। এরপরে অবশেষে বাড়ি ফেরার পালা। আকাশটা একবার দেখো, কতটা রাত হয়ে গেছে। আর দু হাতে একেবারে ভর্তি জিনিস। আর এই দেখো, আসার সময় যে আলোগুলো তোমাদের দেখিয়েছিলাম, সেগুলো এই রাত্রিবেলায় জ্বলে উঠেছে। আর রাস্তাগুলো এই আলোর ছটায় এত সুন্দর হয়ে উঠেছে, মনে হচ্ছে পুজো একেবারে চলছে। এরপরে আস্তে আস্তে সোজা বাড়ি পৌঁছে যাব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো।